বলেছেন যে উনি যে কথা দিয়েছিলেন আমাদের কিন্তু সেটা রাখে নাই। আজ তারপরেও আমরা আরও বারংবার কর্মসূচিতে এসেছি, তারপরেও তাদের নজর আসে না। আজকে এখানে আমরা এইটা বলতে চাই, আমরা অবস্থান এইখানে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো আস্থা উপর মহল থেকে কোনো আশ্বাস না আসবে, ইনশাল্লাহ আমরা ঈদের দিন পর্যন্ত ঈদ এই রাজপথে করব। আমরা এখান থেকে কেউ বাড়ি ফিরে যাব না। একটা দুঃখের কথা বলি, সারা বাংলাদেশের যারা গার্মেন্টসেও চাকরি করে তাদেরও মাতৃকালীন 3 মাস ছুটি থাকে এবং তাদের বেতন ভাতা প্রদান করা হয়। আর আমরা এতটাই হতভাগ্য কর্মচারী, আমাদের সব বেতন কর্তন করে 3 মাসের ছুটিতে যেতে হয়, পরবর্তীতে কলেজে আসলে তারা আমাদের নিষেধ করে দেয়। অনিশ্চিত ভবিষ্যতে মহিলাদেরকে এখান থেকে তাড়াই দেওয়া হয়। এবং এখন যেটা হচ্ছে, আমাদের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী আমরা যারা আছি, আমাদেরকে চাকরির থেকে বিনা নোটিশে বিনা অপরাধে আমাদের কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের এই দাবি যতদিন পূরণ না হবে ততদিন আমাদের একটা কর্মচারীকে কলেজ থেকে বিনা নোটিশে বের করে দেওয়া চলবে না। আমরা বলতে যাচ্ছি, আমাদের যে বন্টন মালা হয়েছে, নীতিমালা যেটা হয়েছে, আপনারা কি খেয়াল করে দেখেছেন? সেইখানে উল্লেখ আছে 22 দিনের বেতন। 22 দিনের যদি বেতন দেওয়া হয়, আমরা কর্মচারীরা পাবো মাত্র 4000 টাকা। আমি বলে যেতে চাই এই জাতির কাছে, আমাদের জন্য কি বাজার আলাদা করা হয়েছে? যেন সেইখানে আলুর দাম আমাদের জন্য মাত্র 2 টাকা কেজি। যদি সেটা না হয়ে থাকে, এই বন্টন নামার বিরোধিতা আমরা এখানে বলছি। বন্টন নামা এমনভাবে করা হোক সেইখানে কর্মচারীও থাকে। একটা কর্মকর্তার বেতন যদি হয় 80,000, সেইখানে কখনো শুনেছেন একটা কর্মচারী বেতন 4 থেকে 5,000 টাকা হয়? ধিক্কার জানাই এইরকম। আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী যারা আছি, আমাদের দাবি একটাই, আমাদের সরকারিকরণ চাই। দাবি আমাদের চাকরি করি, আমরা মাস্টার কর্মচারী, কিন্তু আমরা অনেক বছর ধরে চাকরি করি, যেটা কারো আছে 20 বছর, কারো 25 বছর। আমাদের যেটা বয়স ছিল সেটা অনেক আগেই চলে গেছে। আমাদের ওদের কথা ছিল যে আমাদেরকে সরকারিকরণ করা হবে, কিন্তু এখনো করা হচ্ছে না। আমাদের দাবি, আমরা চাই আমাদের সকল কর্মচারীদেরকে, মাস্টার কর্মচারীদেরকে সরকারিকরণ করা হোক। আমাদের একটাই দাবি, সরকারি কর্মচারী করা হোক। আমরা চাই আমাদের সম্মান মর্যাদা করতে চাই। আমরা এক একজনে 7,000 8,000 টাকা বেতন পাই, 8,000 টাকা বেতন পাই। এই বেতন দিয়ে তো আমাদের সংসার চলে না। আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান, আমাদের সংসার কিভাবে চলবে? 7,000 8,000 টাকা বেতন পাই, এই টাকা দিয়ে তো আমরা সংসার চলে না। আমরা জাতীয়করণ করলে আমাদের সুবিধা হবে, আমরা বেতন ভাতা, সরকারি সুবিধা আমরা সব পাবো। আর আমাদের এখন যে টাকা বেতন পাই, সরকারি কলেজ দিয়ে বেতন দেয়, এই বেতনে আমাদের সংসার চলে না। আমাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, ভাড়া বাসা, আমরা তো খাইয়া পথে বাঁচতেই পারি না। যাচ্ছে বিগত আমল থেকে যে 12 লক্ষ রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গাদের খাওয়ান, পোশাক, খেলার মাঠ এবং বিভিন্ন চিকিৎসা কেন্দ্র, স্কুল, কলেজ সব খুলে দিয়েছে। আর আমরা, আপনারা খুলে দিয়েছে, আমরা আপনাদেরকে সেবা করার পর আপনাদেরকে আমাদের কোনো কাজেই লাগে না। আপনারা, আমরা আমাদেরকে কোনো বিষয়, কোনোভাবে সরকারি কোনো প্রভাবনা আমরা পাই না। আমরা বেসরকারি কর্মচারী প্রত্যেকটা কলেজে আছি 85%, আর সরকারি কর্ম আছে মাত্র 15%। একই হাতে প্রিন্সিপালের একই সইতে বেতন আমি পাই 5,000, আর একটা সরকারি কর্মচারী সে বেতন পায় 35,000 টাকা, এবং তার চিকিৎসা খরচ পায়, তার ছেলে সন্তানের লেখাপড়ার খরচ পায়, তার টিফিনের ভাড়া পায়, সে জাফন কাপড়ের কাপড় পায়। আর আজকে থেকে আমরা আমাদের কলেজের গাছটা সরকারি, পাতাটা সরকারি, পানিটা সরকারি, গাছটা সরকারি, অথচ যারা এই জিনিসটা পরিচালনা করি তারা হইলাম বেসরকারি। এইটা বাংলাদেশে থাকতে পারে না। এই বাংলার বুকে এই বৈষম্য নিয়ে আর থাকতে পারে না, আর থাকতে দেওয়া হবে না।